ফল ঘোষণার ৪২ দিন পর থেকেই বিজেপির যে ঘোষিত সিদ্ধান্ত আছে, আমরা মানুষের সামনে যা বলেছি, সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশনের হিসাবে ডিএ পাওয়ার জন্য যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। মহিলাদের জন্য অন্নপূর্ণা লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে দিয়ে ৩,০০০ টাকা করে প্রতি মাসে আমাদের দেওয়ার যে কমিটমেন্ট সেটা থাকবে। যারা পরিস্থিতির বাধ্যবাধকতায় আজকে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন, অন্তত তারা আগামী ১ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তারা আসবেন। এবং আমাদের যে লক্ষ্য, পশ্চিমবঙ্গে ভারী শিল্পের জন্য বিনিয়োগ, কৃষকের জমি যদি অধিগ্রহণ করা হয় বাজার দরের থেকে ৩ গুণ বেশি মূল্য, সোলেসিয়ামকে ডাবল করা এবং নির্দিষ্ট শিল্পে কৃষকের অংশীদারিত্বকে প্রতিষ্ঠা করা। এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যারা বঞ্চিত হয়েছেন চাকরি প্রার্থী, তাদের ৫ বছরের জন্য যে বয়সের রিল্যাক্সেশন সেটা থাকবে। এবং পশ্চিমবঙ্গের প্রকৃতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস, মানুষের জল, জঙ্গল, জমি কেড়ে নেওয়ার যে অবস্থা তৈরি হয়েছে, সেটাকে যে কোনো মূল্যে সরকারে আসার সঙ্গে সঙ্গেই সেটা বন্ধ হবে। এবং একই সঙ্গে যাদের পাট্টা কেড়ে নেওয়া হয়েছে তাদের দিকে সরকার নজর রাখবে। আইনের শাসন প্রতিষ্ঠা করে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা একটা জিনিস প্রতিষ্ঠিত করতে চাই, যে নতুন সরকার আসছে সেটা যেন সর্বস্পর্শী এবং সর্বব্যাপী হয়। এবং সেই হিসেবেই আমরা আমাদের সংকল্পপত্র তৈরি করছি।